এমন একটি দৃশ্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, আপনাদের পশম হয়তো দাঁড়িয়ে যাবে কথাগুলো শুনলে। আর এই ভিডিও করার আগের মুহূর্ত যেই ঘটনাটা ঘটলো সেটা যদি বলতে যাই, এই ভিডিওটা করার আগে আমি এই ব্যক্তিটাকে, এই ভদ্রলোক ব্যক্তিটাকে, এই বাবাটাকে আমি ফলো করতেছিলাম যে কি করে মানুষে খাবারের অবশিষ্ট যেই অবশিষ্টটুকু ময়লাটুকু থাকে, সেই ময়লাটুকু এখানে ফেলে দিয়ে যায়। এটা ডাস্টবিন। এই ডাস্টবিনের ভিতরে মনে হয় কিছু খাবার এখানে ছিল। সেই খাবারটুকু দেখলাম হাত দিয়ে নিয়ে এই বাবাটা খাচ্ছে। খাওয়ার পরে যা দেখলাম যে আরও কিছু খাবারের সন্ধান করছে, তখন সে পাইল কিছু আম। আম পাওয়ার পরে সেখান থেকে আমগুলা নিল এবং প্রয়োজনীয় যেগুলো জিনিস নেওয়ার দরকার সেগুলো সে নিল। আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গার ভিতরে আমি এই ভিডিওটা করার সময়, ভিডিওটা করার আগে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। তারপরে ভাবলাম যে ভিডিওটা করা অবশ্যই আমার দরকার। সাধারণ জনগণকে, মানুষকে বোঝানোর দরকার যে মানুষ কতটুকু অসহায় হলে, একজন ব্যক্তি ক্ষুধার্ত হলে সেই ব্যক্তিটা ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাইতে পারে। আমরা সমাজের ভিতরে মানুষ, আসলে সমাজের ভিতরে আমরা কি মানুষ না অন্য কিছু বাস করতেছি, এটা ভাবার বিষয়। বিষয়টা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি, প্রতিবেশী যদি অনাহারে থাকে, সে ডাস্টবিন থেকে খাবার খায়, তাহলে আমরা প্রতিবেশী মানুষ রূপে ধারণ করে পৃথিবীর ভিতরে বেঁচে থাকার দরকার কি দরকার ছিল? আমাদেরকে আল্লাহ পাক নিয়ে যেত বা কোনো কিছু করতো, সেটাই সবচেয়ে বেটার ছিল। কিন্তু এই দৃশ্যটা দেখার পরে আমি মনে করলাম যে আমরা আসলে মানুষ রূপে কেন জন্মগ্রহণ করলাম, আর কেনই বা মনুষ্যত্ব আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বিনষ্ট করলো। এই ব্যক্তিটা ক্ষুধার জ্বালায় বা কিছু এখান থেকে খাওয়ার পরে আরও কিছু তার খুঁজতেছে কিছু একটা উপার্জন করার জন্য। তাহলে ভাবুন, আপনি একটা ঘন্টার জন্য, একটা সন্ধ্যার জন্য, একটা মুহূর্তর জন্য হাজার হাজার টাকা খরচ করেন, আর এই ব্যক্তিটা ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেয়ে তার জীবনযাপন করে, তারও সময় যাচ্ছে, আপনারও কিন্তু সময় ঠিকই একই প্রবাহে প্রবাহিত হয়ে সময় চলে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তিটা কত কষ্ট যন্ত্রণার ভিতরে, সে মনের ভিতরে হাহাকার যে একজন ব্যক্তি ভালো খাবার খাচ্ছে আর আমি ব্যক্তি একজন ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছি। হে আল্লাহ, তুমি তাদেরকে দেখে রেখো, আর আমার যদি কোনো রকম কোনো সমস্যা যদি আল্লাহ তুমি করো, তাহলে তোমার উপরে ছেড়ে দিয়েই সব কিছু করলাম। আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না, বিধায় আপনাদেরকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে এই ব্যক্তিটা একজন, কোথা থেকে কি হলো না হলো, এই ভিডিওর এনার কাছ থেকে এনাকে নিয়ে আমি পুরো ভিডিওটা বানাবো, এনাকে ডাকবো, ডাকার পরে আমি বলবো যে আসলে বিষয়টা কি। আপনি এই ভিডিওটার পরে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে এভরিথিং সব কিছুই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।